কাকা, আপনি কি দুপুরে খাইছিলেন? কখন খাইছেন? সকালে? সকালে খাইছেন, আর এখন রাত বাজে 2:30। দুপুরে কিছু খান নাই, রাতেও কিছু খান নাই। সকালে সকালে কোথায় খাইছিলেন? সকালে কোথায় খাইছিলেন? একটা পরাটা আর একটু ভাজি খাইছিলেন। কোথায়? শাহজাহানপুরে। তো এরপরে দুপুরে কিছু খান নাই, রাতেও কিছু খান নাই, খাইতেন আবার সকালে। দর্শক দেখছেন যে মানুষের রিজিক আমরা কিন্তু জানি না কার কোথায় রিজিক আছেন। কাকা, এই ক্ষুধা পেটে কি ঘুম আসতো? ঘুমাইতে পারতেন না তো? দর্শক, আজ 17 তারিখ ছিল, সারা দিন এই কাকা সকাল 6টায় একটা পরাটা আর একটু ভাজি খেয়েছিল। সে দুপুরে কিছু খায় নাই, রাতেও কিছু খায় নাই। সে এভাবেই ঘুম আসতো না। জিজ্ঞেস করছিলাম, কাকা ঘুম আসতো? বলতো না, বলছিল না, আসতো না। আল্লাহ কি মেহেরবান। কাকার জন্য কিন্তু আজকে আল্লাহ এই রাজকীয় খাবার অনেকের জন্যই, শুধু কাকাই না, অনেকের জন্যই কিন্তু খাবার পাঠিয়েছেন। এবং আমরা শুনলাম কাকার কথা যে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কার কিভাবে রিজিক জোগাড় করবেন আল্লাহ কিন্তু জানেন। কাকা, পেটটা কি ভরছে কাকা? আর একটু ভাত নিবেন আপনি? আমি কাকার সাথে কথা বলবো ডিটেলস। আমি ইনশাল্লাহ ভিডিও শেষে কাকার সাথে আবার কথা বলবো। দর্শক, বলছি আসলে আমাদের ভালো কাজের হোটেলের কথা। রাত 12:30টায় কল আসে যে বিয়ে বাড়ির খাবার বেঁচে গিয়েছে, আমরা কি নিতে পারবো কিনা। আমরা সাথে সাথে আমাদের পিক আপ করে, আমরা আমাদের যে ভালো কাজের হোটেলের পিক আপ আছে, এই পিক আপে করে কিন্তু আমরা বের হয়ে গেছি। এবং সেনাকুঞ্জ থেকে আমরা কিন্তু এখানে 1 ড্যাক খাসির কাচ্চি, 2 ড্যাক খাসির কাচ্চি আমাদের বড় 1 ড্যাকে ভরে আমরা নিয়ে এসেছি। এরপরে এখানে রোস্ট, চিকেন রোস্ট, তারপরে এখানে বোরহানি, তারপরে এখানে বাটার নান এবং জর্দা, এরপরে রাজকীয় পান। এই খাবারগুলি কিন্তু এই মানুষের জন্য এসেছে। এবং অনেকেই আমরা শুনলাম যে না খেয়েছিল এবং ক্ষুধার্ত পেটে ছিল, তারা রিজিকের সন্ধানে ছিল। আল্লাহ তাআলা নিজ হাতে কিন্তু রিজিক পাঠিয়েছেন, রাজকীয় রিজিক। এবং বাংলাদেশের সব